ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছেন আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। যদিও অনেকের ধারণা 5 আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক এই মন্ত্রী। আর তারই এই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দেশের একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা পদ ছেড়ে দেওয়ায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র পদ বলে মন্তব্য করেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা ও ছাত্র আন্দোলনের গুলি নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। এই সাক্ষাৎকার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। সাক্ষাৎকার ইউনূসের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ারে বসার কোনো অধিকার নেই। তিনি কোনো নেতা নন, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। আমাদের দেশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। বাংলাদেশে অদ্ভুত উদাহরণ রয়েছে। ইউনূসের পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেওয়া, এটাই একমাত্র উপায়। আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি নিজেও 5 থেকে 6 আগস্ট ঢাকায় ছিলাম। 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমাত্র যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্য কোনোভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট ডিজিএফআই তার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগ প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। শুধু গোয়েন্দা প্রতিবেদনের সাক্ষাৎকারেরও যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। এই সাক্ষাৎকার আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনের অংশ নিয়ে কথা বলেন গণহত্যায় নেতৃত্ব দেওয়া এই সাবেক মন্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদনে অন্যান্য আওয়ামী লীগ নেতার বক্তব্য নেওয়া হয়। তারা জানান তাদের 1/3 অংশ নেতা কারাগারে, 1/3 অংশ দেশের বাইরে, 1/3 অংশ বাড়িতে লুকিয়ে রয়েছে। বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে ফিরতে চান এবং তারা আবারও রাজনীতি করতে চান। এদিকে ছাত্র জনতা হত্যার ঘটনা করা বহু মামলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অন্যতম আসামি। তার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত এবং তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত বছরই এই আদেশ জারি করা হয়। এই সময় বিএফআইইউ এর পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফর তাহমিন খান, ছেলে শাফি মুসাদ্দিদ খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাকবে। চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।